আসেন, আমি চোখে কোনো সমস্যা। আমি হেল্প করবো কাকি। ওই যে সোজা বসেন। চোখে এই করার পরাতে আমার ছুটি কাটার পরাতে এমন। আপনার ডান পাশে কে বসে আছে কাকি? হ্যাঁ, কে বসে আছে আপনার ডান পাশে? এই যে মা। মায় বসে আছে? হ্যাঁ, মা আমার চিনো না তুমি? কথা বলেন। আমার চিনো না তুমি? সেলিনা না? জি। হ্যাঁ, আমার মাই তো এটা। মায়ে? হ্যাঁ, এটাই তো আমার মায়। কাকি, মেয়ে আপনার এটা? আমার মায়ের মতো মতো লাগে। হ্যাঁ, আমার মায় তো এটা। হ্যাঁ, আমার সেলিনা এটা। মুখের গরম দেখে কইতেছেন? মনে নাই কিচ্ছু। সব সময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও। এবং ইনশাআল্লাহ অফিসিয়ালি সেই মহেন্দ্র খন যেটার জন্যে যখন শুরু করি 4টা-5টা এপিসোড যখন আমার প্রচার হয়েছিল, মানে 4টা-5টা এপিসোড প্রচার হয়েছিল অথবা 4টা-5টা এপিসোড যখন সাকসেসফুল হলো সেই লস্ট অ্যান্ড ফাউন্ডে, তখন একটা কথা মুখ ফসকে বলেই ফেলেছিলাম যে অন্তত 100টা পরিবারকে, মানে জীবন দশায়, মানে আমার সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, অন্তত 100টা পরিবারকে তার হারিয়ে যাওয়া সন্তানদেরকে ফিরিয়ে দিতে চাই। কিংবা এভাবে বলেছিলাম যে যারা হারিয়ে গেছেন ছোটবেলায় সেই সব 100 পরিবার খোঁজা মানুষকে অন্তত তাদের পরিবারের কাছে ফেরাতে চাই। তো আলহামদুলিল্লাহ আজকে বোধহয় সেই মহেন্দ্র খন অফিসিয়ালি আমরা বলতে পারি যে আজকের এই পর্বটা যদি সফল হয়, 105তম পর্ব, সেলিনা এসেছিলেন, তাহলে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়াবে 105-এর মধ্যে 70টা। এবং আলহামদুলিল্লাহ গেইন লস্ট অ্যান্ড ফাউন্ডে আসলে 31, কিন্তু অফিসিয়ালি আমরা গেট টুগেদার করতে পেরেছি 30 জনকে। আমরা হিসাব নিকাশ করে দেখেছি, তো কমটাই আমরা ধরেছি 30। তার মানে আমরা আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারি আমার ক্যারিয়ারে, মানে আমি এটা ব্যক্তিগতভাবে বলতে পারি না, এখনো আপন ঠিকানা সেঞ্চুরি হয়নি, কিন্তু আমার এই পরিবার সন্তান, মানে পরিবার হারা সন্তান যারা বায়োলজিক্যাল রুট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিভিন্ন ঘটনায়, সেই সব সন্তানদেরকে, অন্তত 100 জন সন্তানকে আজকের এই মহেন্দ্র খনে বলতে পারি আমি যে আমরা তাদের পরিবারে ফেরাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ। সে সময় বলেছিলাম যে 100 জন হয়ে গেলে, সেঞ্চুরি হয়ে গেলে, এই 100 জনকেই আমরা নিয়ে আসবো, একসাথে গেট টুগেদার করাবো। দ্যাট ইজ রিয়েলি ইম্পসিবল। কেন ইম্পসিবল? যারা একেবারে শুরু থেকে আছেন তারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে মূলত বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন পর্যায় থেকে, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, অনেক সময় তাদেরকে টাইম দেওয়া থাকে এবং সেই টাইমও তারা আসতে পারেন না ঠিক মতো। দেখা যায় যে ডিলে করেন, দেরি করেন। তো সেই জায়গাটা থেকে অ্যাট এ টাইম 100 জনকে এক জায়গায় এনে গেট টুগেদার করানো, দ্যাট ইজ রিয়েলি ইম্পসিবল। বাট ইনশাল্লাহ কিছু নতুন প্রজেক্ট আমরা হাতে নিতে চাচ্ছি 2022 সালে। অনেকেই জানতে চান এরা কেমন আছে, অনেকেই জানতে চান যে বাড়িতে যাওয়ার পরে কি অবস্থা দাঁড়ায় তাৎক্ষণিকভাবে পাওয়ার পরে। ওই সময়টাতে গ্রামে একটা উৎসব তৈরি হয়ে যায়, পাড়া মহল্লায় একটা উৎসব তৈরি হয়ে যায়, ওই বিষয়গুলো তারা দেখতে চান। তো আমরা আসলে আমাদের লোকবল বাড়াচ্ছি এবং একই সাথে আমাদের যে লজিস্টিক সাপোর্ট সেটাও বাড়ানোর চিন্তা ভাবনা আমাদের আছে। তো বাড়ালে ইনশাল্লাহ, যদি আমাদের সবকিছু অনুকূলে থাকে, তাহলে আপনারা যেটা চান সেটার দিকেও আমরা ধীরে ধীরে আগাবো। সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যত বেশি মানুষকে তাদের পরিবারে ফেরানো যায় আমাদের সিস্টেমের মধ্য দিয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যদি সফল হয় তাহলে আমরা বলবো 100, আর যদি সফল না হয় তাহলে আমাদেরকে আরেকটা পর্বের জন্য অপেক্ষা করতে হবে। তো আমি জানি না কি হবে। আমার যত মনে আছে যে সেলিনা যেভাবে কথা বলেন বা যেভাবে তিনি ইনফরমেশনগুলো দিয়েছেন, সেখানে আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে হয়তো বা এনভায়রনমেন্ট দেখে একটু আড়ষ্ট ছিলেন, অথবা তিনি এভাবেই কথা বলেন। আমি জানি না, একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। তো সেই জায়গাটা থেকে কি হবে আজকে আমি জানি না। উনি আমাকে যেসব তথ্য দিয়েছিলেন হারানোর বিবরণের মধ্যে, উনি কিছু লিখে নিয়ে আসছেন কিনা আমি একটু দেখি। হ্যাঁ, উনি একটা ছোট্ট পেপারে করে একটা কিছু লিখে নিয়ে এসেছিলেন, এটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাবো এখন। নাম সেলিনা আক্তার, পিতা ইলিয়াস, মাতা নার্গিস বেগম। নিজের বাড়ি থেকে নানির সাথে খালার বাড়ি এসেছিলেন। নানুর সাথে যখন আসছিল তখন নৌকা দিয়ে নদী পার হয়ে আসছিল, ওখান থেকে আবার রিকশায় করে খালার বাড়ি গিয়েছিল। ওখান থেকে খালার বাড়ি কয়দিন থাকার পর খালার সাথে রাগ করে বের হয়ে গিয়েছিল। বের হবার পর কোনো গাড়িতে ওঠেনি, তিনি হেঁটে হেঁটে শ্যামপুর পাথরঘাট এসেছিল। ওই পাথরঘাট এখন ইকো পার্ক নামে পরিচিত। ওখান থেকে একজন ফল বিক্রেতা ওনাকে পেয়েছিলেন। ওই ফল বিক্রেতা আবার সুলতানা নামের এক মহিলার কাছে ওনাকে দিয়ে দেন।
ওই মহিলা আবার ফজলুর নামের এক বাড়িওয়ালার কাছে দিয়ে দিয়েছে। তার মনে আছে 2 ভাই আর 3 বোনের কথা, তাদের নাম শান্ত, সোহাগ, শান্তা এবং শিউলি। তার মনে হচ্ছে আরো 2 ভাই বোন আছে। যে খালার বাসা থেকে হারিয়ে গেছে তার নাম, খালার নাম বিউটি এবং খালুর নাম চান মিয়া, বাবা রাজমিস্ত্রির কাজ করত। এই হচ্ছে মোটামুটি তথ্য। সেখানে আমার যেটা মনে আছে যে শ্যামপুর কোথায়, এটা নিয়ে জেলা কোন জেলার মধ্যে পড়ছে সেটা নিয়ে আমার মোটামুটি ওনার সঙ্গে একটা কনফিউশন রাইজ করেছিল, এবং শেষ পর্যায়ে বোধহয় আমি মহিউদ্দিনকে ডেকেছিলাম যে আসলে শ্যাম্পুটা কোথায়। তো শ্যাম্পুর যে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে যেটাই হোক না কেন, এটা আসলে আমার জানা থাকার কথাও না, আর জানা থাকলেও বাংলাদেশের যে এক জায়গায় শ্যাম্পুর থাকবে বিষয়টা এরকম না। তো আমার প্রশ্ন করাটা আসলে প্রাসঙ্গিকই ছিল। যাই হোক, তো সবকিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত যেটা জানি যে একটা পজিটিভ রেজাল্ট আমরা আশা করছি, এবং কিছু বিষয় বোধহয় একটু এদিক ওদিক হয়েছে। যেটাই হোক না কেন, আমরা তথ্য মেলাবার চেষ্টা করব। আমি সূচনা পর্বে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, যে বারবারই বলি, তারপর আবারও বলছি, যে 5টি ধাপে আমাদের এই ভিডিওটি, আপডেট ভিডিওটি সম্পন্ন হয়। প্রথম ধাপই হচ্ছে, যেটা আমি এই মুহূর্তে সূচনা পর্ব করছি, আমি এখানে ছোটখাটো বিষয়গুলো একটু বলে নিলাম আপনাদেরকে, প্রাসঙ্গিক অনেক কিছুই। দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা যিনি ভিকটিম এসেছিলেন সেলিনা, তার সঙ্গে কথা বলবো, এবং তার সঙ্গে যারা এসছেন, একটু আগে আমি যখন অফিসে আসলাম, আজকে তাদেরকে সময় দেওয়া ছিল দুপুর 12টায় আসার কথা, এখন বাজে 1:30, অর্থাৎ 12টায় তারা চলে এসছেন ঠিকই, কিন্তু তাদেরকে যারা দাবি করেছেন পরিবার, যেই পরিবার, তারা ডিলে করছেন বা রাস্তাঘাটে জ্যাম আছেন, সেই কারণে তারা এখনো এসে পৌঁছাননি। তো তারা অলরেডি চলে এসছেন। আজকে হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, একটু দেখেই বলি, আমি তারিখ ভুল বলি বারবার, আজকে হচ্ছে 5ই ডিসেম্বর 2021, এবং এই মুহূর্তে আমার সময় যেটা হচ্ছে 1:30, আমার ঘড়িতে সময় হচ্ছে 1:30, যখন আমি মাত্র ক্যামেরাটা অন করেছি আপডেট ভিডিওটা রেকর্ড করার জন্য। তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে আজকেই পাবলিশ করে দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে দ্বিতীয় ধাপে হলো সেলেনা এবং সেলেনার পরিবারের সঙ্গে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। আর তৃতীয় ধাপ হচ্ছে সেলেনার পরিবার যারা দাবি করেছেন তারা আমাদের অফিসে ঢুকবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, এবং ইন দ্য মিন টাইম সেলিনাকে আমরা স্টুডিওতে এনে স্টুডিওটা লক করে দেবো, যাতে করে বাইরে কি হচ্ছে সে শুনতে না পারে। আর তখন আমরা সেলিনার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন কিছু মেলানোর চেষ্টা করব, ডিটেল ইনফরমেশনগুলো মেলানোর চেষ্টা করব, এবং তারপর চতুর্থ ধাপে গিয়ে সেলিনার যাকে দেখলে চিনতে পারেন এরকম কেউ যদি এসে থাকে তার সামনাসামনি করার চেষ্টা করব। চিনলে ভালো কথা, না চিনলে আমরা বিভিন্ন তথ্যগুলো তার সাথে মেলাবো, মেলানোর পর সেলিনাকে সিদ্ধান্ত দিব যে সে কি বলতে চায়। এবং সেলিনা যদি বলে যে এটা তার পরিবার, পরিবার যদি বলে না এটা তার পরিবার না, তাহলে পরিবার না। আর যদি বলে যে না আমার একটু টাইম লাগবে, সময় নিব, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। সেলিনা যেটা বলবে পুরো পৃথিবী চিনতেছেন না, কিচ্ছু মনে পড়ে না এটা দেখে। ছোটবেলায় কোথাও কখনো পানি টানি নিতে যাবো বা কোনো কিছু না, আমার তো মনে নেই। মনে আসতেছে না? ওকে, ঠিক আছে, বসুন। সেলিনা, জি। এই মুহূর্তে মনের অনুভূতি কি? মনের অনুভূতি কি মানে কখন মা বাবাকে দেখবো। এরকম লাগতেছে? জি। আচ্ছা, আম, এখানে অনেকেই আসছে যারা আপনাকে দাবি করেছে, তাদের মধ্যে কম বয়সী, অল্প বয়সী, বেশি বয়সী, বৃদ্ধ, জোয়ান, ইয়াং, অনেকেই আসছে। আমি এক এক করে সবাইকে নিয়ে আসবো যদি প্রয়োজন হয়। আপনার সবচাইতে বেশি সম্ভাবনা কাকে দেখলে চেনার, যদি চেনেন আপনি? কারো চেহারা কি একটু হলো মনে পড়ে? আপনার এই কেসটা অনেক আগের, যদি 34 বছর বয়স হয়ে থাকে আপনার, আর আপনি যদি 6-7 বছর বয়সে হারাই গিয়ে থাকেন, তার মানে 27 বছর আগের কেস। জি। এটা এত সহজ বিষয় না, মানুষ 5-7 বছর 10 বছর আগের জিনিস মনে রাখতে পারে না, সেখানে 27 বছর আগের। তার জন্য তো মানে আমার ভালো করে অত একটা ইয়া হয় না, মনে ইয়া হয় না, আসে না, চেহারা আসে না মানে ওরকম চেহারা ভাবে, আসে না, অল্প অল্প আসে আর কি। অল্প অল্প আসে। ঠিক আছে, আমরা আল্লাহর নামে শুরু করি, দেখা যাক কি হয়। এই ভদ্র মহিলাকে নিয়ে আসো, বুঝতে পারছো? না না, ভদ্রমহিলা এম। ওকে, আমি একটু আল্লাহ ভরসা, আমি একজনকে নিয়ে আসতেছি ভদ্রমহিলা, দেখেন আপনি তাকে দেখে চেনেন কিনা। আসেন।
আমি তো চোখে কোনো সমস্যা। আমি হেল্প করবো কাকি, ওই যে সোজা বসেন। চোখে এই করার পড়াতে আমার ছুটি কাটার পড়াতে এমন। আপনার ডান পাশে কে বসে আছে কাকি? হ্যাঁ, কে বসে আছে আপনার ডান পাশে? এই যে মা। মায় বসে আছে? হ্যাঁ, মা আমার চিনো না তুমি? কথা বলেন। আমার চিনো না তুমি? সেলিনা না? জি। হ্যাঁ, আমার মায় তো এটা। মায়ে? হ্যাঁ, এটাই তো আমার মায়। কথা বলেন, কথা বলতে থাকেন। আমার চেনা চেনা লাগে। চেনা চেনা লাগে তোমার বাইরে চিনো নাই? ছোট কাল লইতা সবুজ রে। না, দেখে না এখনো, আপনাকে দেখছে ফার্স্ট। আচ্ছা, আমি তো সবুজ কোলে রাখতা খালি, আর খালি সকালে যাইতা গা পানি আনতে কলসি দিয়া। মা মনে নাই? পানি আনতে যাইতাম কলসি দেওয়া, অতটা ওটা তো আমার মনে নাই। মনে নাই? কে গো মা? মনে কি আর নাই? দাও দি। আব্বুর নাম ইলিয়াস, আমার নাম নার্গিস বেগম। এটা তো ঠিক আছে নাম। বাবার নাম তো ইলিয়াস, মার নাম নার্গিস। হ্যাঁ, তুমি যে ছোট আছিলা মনে থাকবো করতে বয়ে রয়েছে। আমার এটা তো ছোট আসলো তখন, তোমার খেয়াল নেই। হইতে পারে। ভালো করে দেখেন মাকে, হ্যাঁ, যদি ওনার চেহারা যদি, আরে আচ্ছা রে, এটা আপনার মায়ে কাকি? মেয়ে আপনার এটা? আমার মায়ের মতো মতো লাগে। আমার মায় তো এটা, হ্যাঁ, আমার শেলি নাই এটা। কেমনে বুঝলেন? আমার মুখের গরম দিকে কোথায় মুখের গরম দেখে কইতেছেন? মনে নাই কিচ্ছু, মনে নাই। ওনার যে মেয়েটা হারাই গেছে, সেই মেয়ের জন্য উনি 3 মাস পাগল ছিল। আমি বলতেছি না, বাসা তারাইছে, ফের দিছি গো বাসা তারা। আমি বলতেছি না যে উনি আপনার মা, বাট যতক্ষণ পর্যন্ত আপনি একসেপ্ট না করবেন। 3 মাস পাগল ছিল, ওনার কানতে কানতে ওনার চোখটা সানি পড়ে গেছে, উনি ঠিক মতো দেখতে পারে না, ঠিক আছে? লইয়া গেছে আমার মা, বোনের জামাই লইয়া গেছে, মিয়া হ্যাঁ হ্যাঁ, মারা লইয়া গেছে। হ্যাঁ, আমার খালুর নাম তো চানমিয়া। আপনি যা যা বলছেন সবকিছু মেলার পরে আমরা একটা পরিবারকে নিয়ে আসছি এখানে। আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে ওনাকে, তারপরও। আর আমার খালার নাম তো ছিল বিউটি। বিউটি ফুবু এটা খালা, যে খালা নিচে খালা আইছে, যে খালা লইয়া গেছে এই খালা আমার লোক আইছে তো। তাই আমি তো খালার বাসায় নানুর সাথে গেছিলাম। খালা এই খালা নানুর বাসায় গেছো না, এর লগে এই খালাই তো আইছে। তো নানুর সাথে খালার বাসায় বিউটি গেছিলাম। না কইতেছ? জি। আর আমার ফুবু তো তা তো মনে নাই, কিন্তু অতটুকু মনে আছে আমি খালার বাসায় গেছিলাম নানুর সাথে। আমার মার তো মোর তো খালি তোমার বাইরে যেতে জি, গেছিল, হ্যাঁ নানুর বাড়ির লেগে কাঁদছো যাওয়ানোর লেগিয়া। কাঁদছো, আমি বাইর যাবো বাজ্জাম। আমি তো আটকা থাকতে পছন্দ করতাম না, আমি তো দুষ্টুমি করতাম, শয়তানি করতাম বেশি। হ্যাঁ, নাচ গান করছিলা? অতএব ট্যাপ সাল্লা কি গান কোন পছন্দ করতা? আমি এটি এখনো পছন্দ করি, কিন্তু আমি পুকুরে ইয়া করতাম বেশি আর কি। বেশি যাইতা ফুল কোনদিন খেলা আছে ফুলটু টুপ ছাইরে দিকে আজকে। মানে আপনার আমি পুকুরে পুকুরে দিয়া পুকুরে আপনার ওই যে বড়ি আনতে যাইতাম বেশি। বড়ি আনতে যাইতা, গাছ চলার বেশি ডাম বড়ি গিটি। হ্যাঁ, এগুলা টোকাইতে মুকাইতে বেশি পছন্দ করো না? হ্যাঁ, এগুলা পছন্দ করতাম আগে। সকালে উঠো না তুমি, টোকাইতে যাও না? আগে যাও নাই? খালার বাসাত গিয়া যাও নাই? বারো নাই? আমার বাসার দিক যাও নাই? তুমি তো বড়ি টোকাইছো, আমার বাইতে গেছো, চেলিনা গালি করতাম। খালার বাসায় যাওয়ার পরে তো খালার বাসায় খালায় মারছে দেখে ওই জন্যই তো আমি বের হয়ে গেছি। হ্যাঁ, মাসে থেকে ই করতো তোমার। জি, খালার একটা বাচ্চা হয়েছিল, তার জন্য আমি গেছিলাম। লইয়া গেছে তোমার যে চাইয়া? হ্যাঁ, নিয়ে গেছি। আমার তো লইয়া গেছে আইয়া কইয়া যে একটু লইয়ে যাই, আচ্ছা তোমার লইয়া গেছে। এর আগে কোথাও কাজে দিছিলেন কাকি? খালার আপনার বোনের কাছে দেওয়ার আগে আর কোথাও দিছিলেন? কোন আনা দেই নাই। ও, আর কোন আনা দেই নাই, আর কোন আনা দেই নাই। এই আমার আবার ঠোঁট এই ছোট কোনো ইয়ে আছে, সমস্যা আছে? কি উপরের ঠোঁটের উপরে একটু সমস্যা আছে। কেমন হয়েছে এটা? এটা মনে নাই, মানে আমার মেয়ে তো এনে সমস্যা আছে ছোটে, ছোটের মধ্যে পয়টা গেছিল না। কেমনে পড়ছিল কাকি? ওই যে আমার বাদ থাকতে এসম গেলা শয়তান মানি করতো না খালি, হ্যাঁ, এসম গেলা ইয়ে আসল, আর ছোট আসলো না তখন কালে পয়টা গেছিল উপরে পড়ে গেছিল, বুতে পড়ে আসল, সে লিখেছিলাম আমরা। সেলাই দিছিলেন ওই সেই ঠোঁট
ওনাকে খুব ভালো করে দেখেন, আমি যখন ক্লোজলি ধরছি ওনার ঠোঁটের উপর ঠোঁটের এখন এরকম আছে। আছে না? হ্যাঁ, হ্যাঁ, এত কথা কই এলাম না আমার মাইয়া। এত কথা কয়ে লাভ নাই। গেছে আগে মারে নার্গিসে। আমার তো কথা কইতেই হবো, আপনার ও যদি আপনারা স্বীকার না করে আমার তো কিছু করার নাই। আরে আমার আব্বু কি করতো? আমাকে তোমার আবু রাজকাম করে, রাজের কাজ করতো। রাজের কাজ করে, মিস্ত্রি, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। আবার হ্যাঁ বুড়ো না দাও। দেখাবো। আর আমার ভাই ওরা সবাই, আর ভাই আছে তো, ভাইদের নাম বলেন। একটার নাম সোহাগ, একটার নাম সবুজ। না সবুজ তো আমার মনে নেই, আমার তো মনে আছে সোহাগ, মনে থাকতো না তো। সোহাগ শান্ত মনে আছে। শান্ত ইয়ের কথা কয়, এটা ওই যে আমার- শান্ত কয়, আমার বই ইয়ের কথা কয়। আল্লাহ। আমার বোন আছে না, বড় বোন, শিউলি হুম, বই পোড়া কারি চোখে আমার চোখের মুখে সব আমার মাইয়া সবকিছু বুঝলে গেছে। ও যে আপনি জিজ্ঞেস করে যেগুলো গুলো বলেন ওর তো মাথায় আসতে হইব। আচ্ছা শোনেন, শান্ত, সোহাগ, শান্তা, শিউলি সবই আছে। আছে আছে। এছাড়াও আপনার আরো বেশ কয়েকটা ভাই বোন আছে যেটা আপনি জানেন না। জি, হ্যাঁ, হে ভাই বোন আছে। আপনার খালার নাম বিউটি, এর ফুপুর নাম এখানে মেলে নাই। খালুর নাম কি বলছিলেন? চানমিয়া। চানমিয়া না? হ্যাঁ পুপু তো আছে তো, বিউটি বুড়ি আছে। আর আপনি যা বলছেন হারানোর বিবরণ সমস্ত কিছু মিল পাইছি আমরা, এই জায়গা থেকে মিল পাওয়ার পরে নিয়ে আসছি। সেই কথা মনে নাই। আপনার মায়ের সাথে কোনো কিছু আছে কিনা ছোটবেলায় একটু ঘটনা মনে করে ওনার কাছ থেকে কিছু বের করতে পারেন না, কিনা? মায়ের সাথে মনে নাই, কিন্তু ছোটবেলা বেশি একটা ওই যে আপনার ইসের থেকে ওই যে কালাই আছে না, ওই যে ছেই তুলে আনতাম চরের থেকে, পরে আনলে দিতাম মারে, মায়ে সিদ্ধ করে দিত আমারে। হ্যাঁ বিয়ে যাইতো বেশি তো, হুম, সবকিছু এই দুষ্টা মাইন্ডা তো করতো বেশি। দুষ্টুমি বের করতে। বিলে মানে হ্যাঁ, বিলে বিলে ছোট ছোট বিলে। চরের দিকে বেশি যাইতাম আর কি, হ্যাঁ। খুবই আচ্ছা, ওরকম। আর এফ আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করো। বুঝলে আগে যাইতো তো, এই দিন যাইতো তো, সেলিনা কইতাম বেশি একটু নিয়ে দুষ্ট মাইন্ডা করতো বেশি, ভারী তো পাতালা যাইতো। হ ঠিক আছে তো। যান কাকা, ডান দিকে গিয়ে বসেন। যান, আপনি বসেন কাকি, বসেন, যাই না, বসেন। চাই আছে, দেন না আপনি, দেন না আপনার ভালো লাগবে, দেন। ছোট আছে কালার শিলি, কি কাটারই আছে তো মোটে, দেন আপনি। আমার কোনো কাম নাই কাকা, আপনারা কথা বলেন। আচ্ছা এর না চিনলে চেনান। চিনো না? এটা আমার বাবা, কেমনে চিনা চিনা লাগতেছে। চেনা চেনা লাগতেছে তাই হয়ে গেল? না না, সময় নেন। দাড়ি ছিল ওই সময় মুখে? না তখন তো ছিল না। তাহলে চেনা চেনা লাগতেছে বলে বাবা করে ফেলবেন, এটা তো হইতেই পারে না। আবু এই যে তোমার ঠোঁটে প্লিজ দর্শক যারা আছেন ইমোশনাল হবেন না। আমরা ছিলাম না। কেন বলতেছি এরকম ভাবে আমি ব্যাখ্যা দিব প্লিজ। এই যে শিলের দাগ, এই শিলি তোমার কাটে গেছিল, আমি তোমার ইঞ্জেকশন দিয়েছিলাম। আমার তো জ্বর ছিল তখন, ইঞ্জেকশন দেওয়ার জন্য নিয়ে গেছিল আমার বাবা। এটাই এটাই আমি রাজমিস্ত্রি কাজ করি। তুমি আমার দেখো, তোমার পায়ে বাম পামে একটা চাকুর আঘাত আছে। কই আমার তো কোনো চিহ্ন নাই। না আছে, দেখো বাম পায়ের কোথায় আছে, কোন জায়গাটায় আছে কাকা? তোমার ফুয়াতো ভাই, ছিল বিলে আমারই দেখা যায়। দেখো খেয়াল করো। না এত বছর ধরে তাহলে আমি দেখতাম না। না এটা নাই। আছে না না এটা তাহলে হয়ে গেছে, কিন্তু তোমার ঠোঁটে যে কাটার চিহ্ন এটা তো আমি পাইতেছি এখন। এটা কি এত হয়েছে, এটা জিজ্ঞাসা মনে আছে। এটা ছোট থাকতে ও না এটা আমার মনে নেই। ওই যে চকা যাইতো সে ওই যে ইমাম তো, ওই যে এত কিছু আছে না, বাড়ি তুমি যেত না। ফুল ভালোবাসতা। আমি বড়ই এগুলা মানে আমি সাঁতার জানতাম, আমি পুকুরে সর্বক্ষণ থাকতাম বেশি, জি, মানে বাসায় থাকতাম না অতটা, আমি দুষ্টামিটা বেশি করতাম আর কি। করতো বেশি, আমি কইতাছি না। তোমার খালার বাড়িতে তুমি সেন্টু গেঞ্জি পরনে ছিল আর পেন পরনে ছিল, বাড়িয়েছিল। তা জানি না, কিন্তু আমার অতটা খেয়াল নাই। আমি নানির সাথে গেছিলাম, হ্যাঁ নৌকা দিয়ে গেছিলাম হ্যাঁ। খালার কাছে। নৌকা দিয়া পারে রিস্কা দিয়া তোমার খালাকে বসাইছে। তোমার খালার প্রথম মেয়ে হয়েছে, জি বাচ্চা হয়েছিল আমার খালার। বাচ্চা হয়েছিল। হুম ওই বাচ্চা 5 দিন না 6 দিন ছিল,
ওই জায়গায় আমার ওইখানে ভালো লাগতো না, ওইখানে বন্দি লাগতো আমার। বন্দি লাগতো। জি, তার জন্য আমি কান্না করতাম, মার কাছে দিয়ে আসো আমারে। ওই যে খালা একটু বকাবকি করতো, তার জন্য আমার জিদ ছিল বেশি, এই জন্য আমি খালার বাসাতে বের হয়ে গেছি গা। বেশি তখন বের হয়ে আর কোথায় গেছি আমি নিজেও জানি না। ছোট বাড়ি, ছোট না। তোমার বোন ছিল বড় একজন, শিউলি। এটা মনে আছে আমার। হ্যাঁ, দেখলে চিন্তা না? নাম মনে আছে, কিন্তু আর কারো আমার এত একটা খেয়াল নেই, ভাই বোনে সবার কোনো কিছু মনে নেই আমার আর। কিন্তু যাদের যাদের নাম মনে আছে ওইটাই। কাকা এই শ্যামপুর পাথরঘাট কি আছে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও? শ্যামপুর পাথর, আমাদের বাড়ির ঢাকা জেলা এটা। আচ্ছা, এটা শ্যামপুর পাথরঘাটটা জি। আপনাদের এখান, আপনি চেনেন এই জায়গাটা? হ্যাঁ। কতক্ষণ লাগে আপনার ওখান? পোস্তগোলা। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি দূরেই, ওখান থেকে হেঁটে হেঁটে আসা যায় ওইখানে? মানে আছে পঞ্চবটি থেকে, পঞ্চবটি রোড দিয়ে বাড়িয়া হ্যাঁ এই ফতুল্লা সোমেল আছে, ফতুল্লা সোমেলের এখানে পাথর ভাঙতো। হ্যাঁ, ওই জায়গায় এসে ওই কান্দাকাটি করছে। হ্যাঁ। কান্দাকাটি করার পরে ওকে ওখান থেকে নিয়ে গেছে। ওখান থেকে ওরে অন্য মানুষে রাস্তা তো বোধহয় ঘুমাইছে, হ্যাঁ। এটা আমি বলতে পারি না, কিন্তু এখন আমার বলাটা মনে করেন বহুত টাফ হয়ে যাবো। অনেকদিন পরে তো, 27 বছর আগে। এখন মনে করেন যে ও এই কানতে কানতে ওইখানে কইছে যে এখানেও নদীর ঘাট আছে, ওই যে নদী দিয়ে পারিয়েছে শীতলক্ষা নদী দিয়ে পারিয়া এখানে ওই উল্টা রাস্তা দিয়ে হাইটাইছে, উল্টা রাস্তা দিয়ে হাইটাইয়া ওই সারাদিনও বোধ হয় এই গাড়ে আইছে। গাড়ে আইসা মানুষেরও বলছে যে আমি আমাকে ভাই যাবো, আমার মার কাছে যাবো। আর ছোট ভাই ছিল একটা আপুর পারতো, হ্যাঁ, ওইটারও আচ্ছা, আপনি বলছিলেন আপনার বাবার নাম ইলিয়াস, ওনার নাম ইলিয়াস, বাবার পেশা ছিল রাজমিস্ত্রি, উনি সময় রাজমিস্ত্রি কাজ করতে। এখন আপনি কি করেন কাকা? এখনো কাজ করি। এখনো রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, মার নাম বলছিলেন নার্গিস, উনি নার্গিস বেগম। ভাই বোনের যে 4 জনের নাম বলছিলেন, শান্ত, শান্ত নামে আছে আপনার কোনো ছেলে? শান্ত নামে ওই শান্ত ওইটাই আছে, আপু পারতো, মাইয়া। ওইটাই ওই আপু পারতো। বড় একটা বোন ছিল শান্তা। শান্ত, তাহলে শান্ত নামে কেউ নাই? শান্তা আমার বোন ছিল, হ্যাঁ। শান্ত নামে বোন আছে, আপনি এটা যে বলছেন এখানে, কিন্তু শান্ত নামে কেউ নাই। শান্ত নামে না, শান্ত কেউ নাই, নামে না, শান্ত এই যে শান্তায় আছে। শান্তা, ওর ভাই সোহাগ, ছিল। সোহাগ আছে। সোহাগ আছে, শিউলির আসছে। সবুজ আচ্ছা, আছে। খালার নাম বলছিল বিউটি, আসলে এটা ফুপুর নাম। এটা আমার বোন। আপনার বোন? ওরে আদর আমার করতো, বাড়ির আমার সাথে সামনে থাকতো। বেশি আম গাছ ও। আছে না? আমার সাথে থাকতো, আম ওইটা গাছের হয়তো বাড়ি করতো, স্মরণে আমি থাকতাম তো। ওই বিউটির নামটা এসে পড়ছে। কিন্তু ওর খালা আছে এখানে, ওর খালা ও মনে করেন ওর খালার নাম হইলো নার্গিস ফেরদৌস বেগম, হ্যাঁ। ওর খালুর নাম হইলো চানমিয়া। চানমিয়া তো আছে। আছে। ওকে, আর বাকি যেগুলো আপনি বলছেন সবকিছু মিল আছে, শুধুমাত্র খালার নাম আপনি বলছেন বিউটি, ওনারা বলছেন এটা ফুপুর নাম। আর ভাই বোনের নামে শান্ত, শান্তা বলছেন, শান্ত নামে কেউ নাই, শান্তা নামে আছে, সোহাগ নামে আছে, শিউলি নামে আছে। এই দুটো জায়গায় হচ্ছে আপনার মিলে নাই, কিন্তু যে না মেলার জায়গাটা এতটা শক্তিশালী না, কারণ শান্ত, শান্তা এটা হয়তো আপনি গুলা ফেলতেও পারতে পারেন, এটা আপনি যা বলবেন তাই। আর বিউটি নামটা আপনি খালার জায়গায় ফুপু লাগাইছেন, ফুপুর জায়গায় খালা, এইটাও আমার কাছে খুব একটা মিনিমাম লেভেলের একটা ইনফরমেশন মনে হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন যে না আমার খালার নাম বিউটি ছিল, তাহলে পৃথিবী একদিকে যাবে, আপনি যা বলবেন সেটাই রাইট, এখানে কিছু করার নেই। এই হচ্ছে একটা পরিবারে ভাবে দাবি করছে, আমি এবার সামনে নিয়ে আসছি, এখন আপনি যা বলবেন তাই। আপনি দেখেন, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, আপনি দেখলে আরো সময় নিতে পারেন, যেটা বলবেন সেটাই, আমার কোনো ইয়া নাই। আমার কাজটা হচ্ছে খুঁজে সামনে হাজির করা, এই হচ্ছে বিষয়। এখন আমার খালার নাম যে আমি বলছি, কিন্তু এখন উনি কি আমার ফুপু না খালা এটা আপনার মনে নাই? মানে অতটা তো মনে নাই, কিন্তু আচ্ছা। আমি তো জানি আমার নানির সাথে আমার খালার বাসায় গেছি, হ্যাঁ, কিন্তু ওই আমার বিউটি যে এটাই মনে আসছে। আপনার নারীর কোনো কিছু মনে আছে চেহারা নিয়ে বা কোনো কিছু নিয়ে? নারীর কোনো কিছু মনে আছে? নারী দেখতে কেমন ছিল, কি করতো? না, ওটা কিছু মনে নাই। আমরা সাধারণত ছোটবেলার প্রিয় জিনিস কখনো ভুলি না। ওনারা বলতেছে যে কলসিটা আজকে সাথে করে নিয়ে আসছি, এই কলসিটা আপনার মা 27 বছর খুব যত্ন করে রাখছে। এই কলসি নিয়ে আপনার কোনো স্মৃতি মনে নাই, এটাই আমার কাছে খুব অবাক লাগতেছে যদি না থেকে থাকে। কলসি নিয়ে মনে নাই অতটা, মানে আমি পানি আনতে কলসি নিয়ে কোথাও যাই না কখনো। আচ্ছা। কিন্তু আমি যখন সাঁতার শিখতাম তখন আমি কলসি বা আপনার ওই যে গ্লান এগুলা দিয়ে সাঁতার ভরে শিখতাম। ভরে ধরে ধরে সাঁতার ধরে শিখতেন? ধরে সাঁতার শিখতাম। আচ্ছা, আচ্ছা। তখন পুরাটা যখন আমার সাঁতার শিখে হয়েছে, তখন আমি আর ওটি দরকার ছিল না, তখন আমি এমনি সাঁতার শিখছি। আচ্ছা কাকা, যে এই কাকি এতগুলা ছেলে মাইয়া আপনার কি আলাদা আলাদা করে মনে রাখা সম্ভব যে এই ছোট বয়সে এরকম করতে, এটা করতে, এটা করতো, নাকি একজনের সাথে আরেকজন ভুলে যাইতেছে? এই যে একটু আগে আপনি চাকুর কথা বলতেছিলেন কিছু একটা, এটা কি এমন যে হয়তো অন্য কোনো মেয়ের সাথে হয়েছে, আপনি হয়তো ওর সাথে গুলাই ফেলতেছেন, এরকম কিছু হইতে পারে? না, ওটা ছোটবেলা আম খাইতে লইয়া, মানে ভাই বোন, মানে না, আমার নাও খাইতে পারে। বড় বোনের ছেলে হুম। আর ও আম খাইতে লইয়া ঝগড়া লাগিয়া মানে চাকুর আঘাত লাগিল। তো আচ্ছা। হয়তো মেয়ে অত বড় কিছু না, হয়তো ভুলে গেছে। মেয়ে মানুষ এখানে আঘাত লাগিল, হয়তো ওইটা মুছে যেতেও পারে, এটা আচ্ছা, ঠিক নাই। আচ্ছা। কিন্তু
আপনার ঠোঁটটার এটা এই যে আমার এই জায়গায় স্যার কিছু ছিল না। এই জায়গায় দেখেন হ্যার একটা চিহ্ন আছে, কোনো দাগ আছে বুঝলো না। এই জায়গায় হ্যার একটা চিহ্ন আছে, এই জায়গায় এটা হ্যাঁ আমার খাড়ে থেকে আপুন পারতে পারতে ওর মার রান্না করে ছিল, হ্যাঁ আপু না গো, পারতে পারতে খাড়াতে পড়ে পড়ে গেছিল, গিয়ে আসলে ঠোঁট পড়ে গিয়ে ছিঁড়ে ঠোঁটটা দিছে। কেটে গেছিল। আচ্ছা। এই ঠোঁটটা কেটে গেছিল, এটা আমি 100 তে 100 দিতে পারি, এখনো আছে এই চিহ্নটা। হ্যাঁ চিহ্নটা আছে দেখি বোঝা যাচ্ছে। এইটাই আমার আর কোনো চিহ্ন আমার কোনো আমি তাকে ডাক্তারখানাতে শিলি দিয়ে নিয়ে গেছিলাম, এই চিহ্নটা আছে এখনো। যখন ভিডিওতে কথা বলতেছে আমার চিনবো তখন কেমনে? আমি 100 দিয়ে আমার দিছি চোখের এই যে আমার করছি, মেয়ের এই চিহ্ন আছে, আবার যে এটা বড় এই ঠোঁটের হয়েছে। মধ্যে চিহ্নটা আছে, এই চিহ্নই আমার মেয়ে এটাই শেল না। আমি বলতে ব্যয় করছি, আমি পাগল এখন, আমি কিছু নাই আমার, এই আমার মেয়ের জন্য আমি সব টাকা পয়সা যা আছে আমি কামাই, সব পাগল মস্তান দিয়ে দিই। পাগলা গারদে গিয়া কি বলে আপনি হচ্ছে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি কাজগুলো করেন। মাঝারে মাঝারে যাইয়া ই করে যাইয়া দিয়ে করে শুধু আমার এই মেয়ের কারণে। গেছে না, সিলেট গেছি আমরা অনেক অনেক তাড়াতাড়ি সেলিনা জি কি বলবেন আপনি বলেন, আপনার মন কি বলতেছে সেটা বলেন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটু একটু সময় দেন আমাকে। আমরা আবার এই করে দাঁড়ান কাকি দাঁড়ান, কোনো সমস্যা নাই, আমার কাজটা আমি করি, একটু সময় দেন। এই গেটটা খুলো। কাকা এবং কাকি আপনারা দুজনে একটু বাইরে বসেন, আমি ওনার সাথে একটু কথা বলি, আর আমি আরেকজনকে ডাকবো ভিতরে। হ্যাঁ আপনারা দুজনে গিয়ে বাইরে বসেন, আমি 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 কথা বলি। আচ্ছা মা, আমরা বই গে তুমি করো মা খেলবো মা। হুম। আল্লাহ। যান, যাই। এই ওনাকে আসতে বলো তো মহিউদ্দিন, আল্লাহ। ওনাকে আসতে বলো, আসেন। যান বসেন, ওনার পাশে গিয়ে বসেন। আপনি কিছু বলেন না, চেনা চেনা লাগে ওনাকে? চিনতে পারতেছেন না, আপনি একটু চেপে আসেন হালকা। কি হন আপনি ওনার, কি দাবি করতেছেন? আমার বোনের মেয়ে হারাইছে, মানে আমার বউ বাসার থেকে হারাইছে, আমি হ্যাঁ। খালা হই। খালা হন আপনি, হ্যাঁ। মানে আপনার বাসা থেকেই হারাইছে। হ্যাঁ, আপনার হাজবেন্ডের নাম কি? চানমিয়া। চান মিয়া। আপনার বাসায় গেছিল, যাওয়ার পরে ও কি করতো একটু বলেন তো, কোনো যেটা বানাই বোনা কিছু বলবেন না, যেটা মাথায় আছে দেখছেন তাই বলবেন। মেয়ে বোনের মেয়ে যে কথা আমার মেয়ে দেখি। না না না, যেটা আপনার মাথায় আছে, ওকে যতটুকু দেখছেন, ও তো বেশি দিন ছিল না, কয়েকদিন ছিল মাত্র, হ্যাঁ। কি কি দেখছেন এই কয়েকদিনে এটা একটু বলেন, কি কি করতো, ও কিছু বলবেন আগে দেখেন ও। মানে ও যে সুমগালা ছোট ছিল, 6-7 বছরের 8 বছরের হুম গেটেলে ছিল। হুম তো ও আর কি ছোট বাইরে বেশিরভাগ কুলাকে হেলুয়ে পালতো। ছোট ভাইটাকে? সবুজ সবুজ, এটাকে আপনার ছেলে? না, তাহলে ওর ভাই। ওর আপন ভাই, আচ্ছা হ্যাঁ আপন ভাই। হ্যাঁ তো আমার প্রথম মেয়ে হ্যাঁ আর কি 13 দিনের, হ্যাঁ হ্যাঁ, হে মেয়েরে মনে করেন আর কি কুলাকে হালুতে পারে দেখে হ্যাঁ আমার বই নে আমার দুলাবে হ্যাঁ। একটু লয়ে যা অনেক দূরে কুলো লয়ে বই বলে হ্যাঁ হাসালাম কইতো দে। আমরা তো আবার নারায়ণগঞ্জ থাকি, কাশীপুর হুম কাশীপুর থাকি। হাসালা ওখানে ডেরি ওই সকালে উঠে ওই বাইরের লেগে খালি কানতো, ছোট বাইরের লেগে। হুম ও খালা আমি বাসায় যামুগা, আমি বাসায় যামুগা। হুম। তা আমি আবার কইতাম তুই ওখানে বাসায় যাবি, এত দূর তোর লইয়া কেমবে যামু, হুম। ওরা তোর লইয়া আমার তো আবার এখানে রাখার কেউ নাই। ওদের বাড়ি কই ছিল? ওদের বাড়ি আসলো বন্ধ রেল লাইন, আমাদের বাসা হলো নারায়ণগঞ্জ কাশীপুর। আচ্ছা হ্যাঁ, তারপর? তাই কইছি যে আমি যদি আবার যাই তা তোমার লয়ে যাবো না, অপায় আইছি হুম যামু কেমনে, এনে তো রাখার কেউ নাই। হুম। আমার মেয়ের আবার রাখার কেউ আসছিল না, হুম। আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ আপনি ওগুলো বাদ দেন, আপনি যে গায়ে হাত তুলছেন বা যে টুকটাক যে ঘটনাগুলো আছে এগুলো একটু বলেন, যেটা ওর মনে থাকার কথা। এটি মনে করেন ও যে বেশিরভাগ সবুজের কাছে যাওয়ানোর লেগে চিৎকার পারতো। হ্যাঁ তা আমি কইতাম না যাইও না, তুমি ওখানে যদি যাও এই তোমার অনেক কে লয়ে যাবো, কেউ তো নেওয়ার মানুষ নাই। হুম। কত না আমি যাবো। এসে একদিন ভোর সকালে হ্যাঁ সে রাত্রে চিৎকার করে যেতেছে গা, হুম যেতেছে গা। এসে আমার পাশের বাড়ির লোক আর কইতেছে, কই সেলি নাই না যেতেছে গা, এসে আমি কই দিতেছে গা। হ্যাঁ সে কয়ে বাসায়, হ্যাঁ সে দৌড়ে গিয়ে আসে লইয়া থাপড় দিছি। হ্যাঁ তুই যে যেতেছস গা, সে কিছু হইলে আমি কার কাছে কই যাম, হুম। আমি কার কই বিশ্রাম। আচ্ছা যা সকালে যাম নে।
তোমার ইয়া ও খালুরে দিয়া পারাম মনে। হুম হ্যাঁ সে সকালে উঠছি, সকালে উঠতে আমি নামাজ পড়তেছি, সেলিনারে আমার মায়ের দিয়া ওর কাছে হ্যাঁ সালামকে আমি নামাজ পড়ে হইরা আমি রান্না বাড়া করে খাইয়া দিয়ে সামনে যাবো গানে। হ্যাঁ সর কুলে দিয়া আমি গেছি আবার ওর কাপড় চুপড় ধুইতে খাতা পারিস, হুম। আয়া দিও আয় নাই, আয়া হয় কই গেল এই 7 দিন লাগায় অ্যালাউন্স করছি। দাঁড়ান সেলিনা, যেদিন আপনি বের হয়েছিলেন সকালবেলা, উনি বলতেছে সকালবেলা, আর বলতেছিলেন তার আগের রাতে ওনাকে আপনাকে গায়ে হাত তোলার বিষয়টা আসছে, এগুলো কি ঠিক আছে? হ্যাঁ আমি প্রথমে একবার বের হয়ে গেছিলাম, হ্যাঁ তারপরে বাসায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে পরে যখন ওই যে আমার খালার বাচ্চারে আমার কাছে দিল, তখন আমি নিজে থেকে একা ওনাদের কিছু না জানাই বের হয়ে গেছি। ওটা তো পরের বার। হ্যাঁ পরে বাড়ি যে মাঠটা রেগুলার ঠিক আছে? উনি যেগুলো বলতেছে সেগুলোর সাথে কিছু মনে পড়তেছে মানে মারছে মানে অতটা ইয়া নেই না? আমার কিন্তু খেয়াল আপনি বলছেন কিন্তু এখানে আপনি এখানে যে হইতে পারে। হ্যাঁ এরকম। খালা তাকে মারধর করতেন এরকম একটা কথা। কান্না করলে একটু ইয়া করতো, ধমক দিত যে কেন এখন যাবি, এখন যাওয়া লাগবো না, হুম। মানে এরকম করতো আর কি। তো ওনাকে দেখে আপনি চেনেন নাই? না দেখে চেনেন নাই। ঘটনা উনি যেটা বললো সেটার সাথে কি মিল পাচ্ছেন? হ্যাঁ একটু এটার সাথে একটু মিল আছে। মিল আছে। তো এই হচ্ছে আমাদের আপনার জন্য করতে পারছি। এখন আপনি ঠিক আছে, আপনি আপনি আমাকে আর কিছু বলতে চান? ওর সাথে কোনো ঘটনা আছে 2-4-10 দিনের মধ্যে কিছু বলে মনে করাইতে চান? তো চোখ গিনি আর নাকটা দেখে আয় না না, আপনি চোখ নাক ওগুলো বাদ দেন, আপনারা সবাই পাইলেই শুধু চোখ নাক আর চেহারা মেলান, আচ্ছা সেটা অন্য হিসাব। কিন্তু কথা হচ্ছে এমন কিছু কি আছে যেটা ওকে মনে করাই দিতে পারবেন? এরকম কোনো কিছু কি আছে? ও যে ছোট আসলে কেমনে মনে কর, আপনি মনে করবেন, দাঁড়ান। মনে করা দিয়ে কোনো দেখি না তো, একটা ছোট আছে রে। আচ্ছা ওই যে আমি একজনকে বললাম না যে চেহারার মিল আছে বা এরকম, হ্যাঁ ওনাকে ভিতরে দাও, যান আপনি চলে যান। যান আসেন, আসসালাম, যান গিয়ে বসেন পাশে, এই ডান পাশে আসেন। পাশাপাশি বসেন, সমস্যা নাই। দেখেন তো আপনার চেহারার মতো লাগে নাকি? আমার চিনো না, আমার নাম তানিয়া, আমার লোকে তো বেশি খেলতে এক লগে। ফিরেন অত মনে নেই আমার। আপনি তানিয়া মানে কি ওনার বোন তো নাকি? জি আপন বোন? জি ছোট আপন বোন। কিন্তু আপনার ছোট? না আমি ছোট। আপনি ওর ছোট, কিন্তু তানিয়া নামে ওর কাউকে মনেই নাই। এর তো কিন্তু একসাথে বেশি আমি খেলছি। কোনো দুই একটা কথা খেলা তো কি করতো এরকম দুই একটা মনে করে দিতে পারেন কিনা দেখেন? তো মানে আমি দুষ্ট ছিলাম বেশি, হ্যাঁ মানে খেলতো আমার কোনো কিছুই ধরতে দিতাম না, হ্যাঁ মানে আমি রাগারাগি করতাম, তো এমনি অনেক ভালো আসলে আমার অনেক মায়া করতো। আচ্ছা মানে এতটুকুই, আমার আর বেশি কিছু মনে, কিন্তু এটি মনে আছে দোনো বোনে মনে করেন আমরা অনেক মায়া করতো, কিন্তু আমি একটু বেশি বাজিয়েছিলাম আমার কোনো কিছু। যদি যারা চেহারা সিমিলারিটি খুঁজে এনে যে নাক 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 দুইটা দেখেন, যারা সিমিলারিটি খুঁজে চোখের, ওর বেসিক্যালি তো গ্লাসের কারণে আপনি একটু চোখ গ্লাসটা খুলেন তো, তাকান দুজনে, তাকান ক্যামেরার দিকে, তাকান আমার দিকে, তাকান দুজনে একটু আমার দিকে তাকান, আপনিও তাকান, হ্যাঁ একটু ভালো করে খেয়াল করে দেখেন স্ট্রাকচার। আমি তো আসলে চেহারা বিশারদ না, স্ট্রাকচার লুকস, হ্যাঁ নাক, এগুলোর মধ্যে মারাত্মক রকমের মিল আছে। যাই হোক, মানে ওনার সাথে আমার মিল আছে। এটা আমি মনে করতেছি, আপনি মনে না করলে কিছু করার নাই। হ্যাঁ আপনি যা মনে করবেন তাই, ঠিক আছে? না আমার কাছে তো লাগতেছে মিল আছে, দেখতেছি তো আমি। আচ্ছা ঠিক আছে, আপনি গ্লাস পড়েন। আমি তারপর চশমা ছাড়া চোখে দেখি। না না পড়েন পড়েন পড়েন। আসলে চেনানোর উপরে কারো হাত নাই, হ্যাঁ একটু সময় লাগে, কথা বলতে হয়, সমস্ত কিছু জেনে জুনে তারপরে সিদ্ধান্ত নিতে হয়, ইট টেক্স টাইম, এই হচ্ছে বিষয়। মানে উনি বেশিরভাগ কি করতো, মানে মানুষের কাজ বেশি করে দিত, বুঝছেন? হুম তো মা আবার আগে করতো, মানুষের কিছু বললে যেমন এটা করে দিত, পানি এনে দিত অনেক দূরে থেকে। মার আগে করতো যে আমার কাজ করছ না, তুই মানুষের কাজ করে, মানুষের কাজ করলে ভালো, তো ভালো দেখা তুই তুই ছোট মানুষ, মানুষের কাজ এত করবি কে? সারাদিনই মানুষের কাজই করতো। আর এমনি অনেক ভালো আছিল, মানে এত একটা চালাক আছিল না। হুম মানে আমি অনেক পাজিয়েছিলাম, আমার কোনো খেয়াল নাই, ধরতে দিতাম না, ধরতো আমি রাগারাগি করতাম, শিক্ষা মনে করেন কান্নাকাটি করতাম, দিতামই না। আচ্ছা তখন আবার আপু আবার মার কাছে গিয়া বলতো। আমার এতটুকুই মনে আছে আর কি। কিছু বলবেন আপনি? না ও যেটা বলতেছে ঠিক আছে, আমি মানুষকে একটু হেল্প করতে ভালোবাসি ভালোবাসতেন, এখনো। এখনো করেন? হ্যাঁ জি এখনো সবাইকে, আমার পাশে যে থাকুক না কেন, উনি যে আমি থাকতে কষ্ট পাবে শিউলির সাথে কোনো ঘটনা মনে আছে? শিউলির সাথে? বড়াপা
না, বড় আপু তো খালি সবসময় আমি দুষ্টিমি করতাম দেখা মানে একটু বকাবকি করতো। আপু তেমন একটা ইয়া করতো না, কিন্তু আর ওর নাম যে বলছে এটাও আমি গোপন রাখছি, কারোর বলি নেই। আমার বোনের নাম তানিও, গোপন রাখছেন কেন? মানে এটা আমার হাতে মানে আমি রাখছি, কিন্তু তখন শিওর আমি ভাবতেছি যে জাজমেন্ট করার জন্য। জি আরে ভাই, আমি আপনাকে রিড করতে পারতেছি না, বিলিভ করেন। আমার কখনো কখনো মনে হচ্ছে যে আপনি বোধহয় একটু সাদামাটা টাইপের, কখনো কখনো মনে হচ্ছে আমার আমার আমার- মানুষজন বলে না যে মাথার উপর দিয়ে যায়, এখন আজকে আমার মাথার উপর দিয়ে যাইতেছেন আপনি, সোজা কথা বলতে যেটা বুঝায়। আপনি কি আসলে তাই করছেন? না, এই যে আর কেউ আছে গোপন রাখছেন? আর কোনো ভাই বোনের নাম গোপন? আর কোনো ভাই বোন গোপন রাখি নাই, কিন্তু ওই যে শান্তা ওরে আমি কিন্তু বলি নাই, ওর কথা বলছি। হ্যাঁ বলছেন আপনি, শান্তা, সোহাগ, শান্তা, শিউলি, শান্ত, 4টা বলছেন। দিছি, হ্যাঁ, ও তাহলে দিছি, কিন্তু ওই যে কিন্তু ভাইয়ের নামটা সবুজ আর কি, ওটা শান্ত বলে। তানিয়াটা আপনি বলেন নাই, গোপন রাখছিলেন। হ্যাঁ আমি বলি নাই। ওকে, আমার আরো একটু জাজমেন্ট করতে হবে। আমি একটু আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। উনি বাইরে থাকুক, আমি একটু আপনার সঙ্গে আলাদা করে কথা বলবো। জি, আপনি যান। হ্যাঁ, আপনি সমস্ত কিছু দেখলেন, সমস্ত কিছু জানলেন। আমি কাউকে আপনার পাশে রাখি নাই। হ্যাঁ, যাতে করে আপনি মন খুলে বলতে পারেন যে আসলে আপনার মনের ভিতরে কি হচ্ছে, এটা আপনার পরিবার কিনা, আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, নাকি সময় নেবেন, আপনি মন খুলে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। যাতে করে পাশাপাশি থেকে কেউ আপনাকে ইনফ্লুয়েন্স না করে। বলেন আপনার কি হচ্ছে। আপনি সমস্ত কিছু দেখলেন, আপনার আপনার জন্য যা পারছিলাম আমরা, এরকম একটা পরিবার নিয়ে আসছি, এই হচ্ছে বিষয়। এখন আপনি কি বলবেন? এখন আমি তো দেখলামই, কিন্তু আমার বাবার বলছি তো আমি দেখলে চিনতে পারবো, কিন্তু উনি আমার বাবা। এটা আপনি নিশ্চিত? জি শতভাগ কনফার্ম? এত বছর পরে বাবাকে দেখলেন, বাবাকে একটু মানে থাকে না, বাবাকে দেখে তো একটু আবেগ আপ্লুত হয়ে যায়। আমাদের মানুষজন জিজ্ঞেস করবে, এক একজন মানুষ এক এক রকমের। আমার তো আসলে আপনাকে, আপনি এখানে যা করতেছেন সেই মুভমেন্টটাই আমি জাজ করব। আমি তো জানি না আপনার অন্তরের ভিতরে কি হচ্ছে, সেই জন্যই বলতেছি। তো সেইটা আসলো না কেন? নাকি আপনি এরকমই প্রকাশ করতে পারেন না? মানে এরকমই, আমি কোনো কিছু প্রকাশ করতে পারি না, এটা সত্যি কথাই। ইমোশন প্রকাশ করতে গিয়ে একটু সমস্যা হয়? হ্যাঁ ওরকমই আর কি হয়। ওয়ার্ড ওনার হাজবেন্ডকে পাঠাতো ভিতরে। ভাই আপনি একটু স্যার একটু বসেন। আমরা অনেক দূর আগে গেছি মাশাআল্লাহ। হ্যাঁ, একটা জায়গা থেকে একটু জাস্ট মানে স্টেটমেন্ট আসার আগে আমার কিছু জিনিস একটু বোঝা দরকার, যে জন্যই বলতেছি। উনি কি একটু আবেগ প্রকাশের ক্ষেত্রে একটু সবার চেয়ে আলাদা? মানে যেহেতু আপনি ওনার সঙ্গে অনেকদিন ধরে সংসার করতেছেন, থাকে না যেটাতে কষ্ট পাওয়ার কথা সেটাতে হয়তো কষ্ট পাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, এরকম কি? আবার দেখা গেলো যেটাতে খুব আনন্দ পাওয়ার কথা সেটাতে আনন্দ পেলে যেরকম হয়, ওইটা নিচুপ থাকে। আসলে কি তাই? উনি বলতেছে উনি আমার বাবাকে চিনছে, কিন্তু চেনার পরে সাধারণত যেটা হয়, আমি আমার যে এতগুলা কাজ করছি, আমি কখনো এরকম 27 বছর পরে বাবাকে যদি আমি চিনে থাকি, আমার মধ্যে যে এক্সপ্রেশনটা আসবে সেটা আমি পাচ্ছি না। তো যে কারণে আমার সবচেয়ে মনে হচ্ছে আপনি ভালো চিনবেন ওকে, যেহেতু সংসার করতেছেন 17-18 বছর যাবত। আসলে আপনি আমাকে যা বলবেন সেটাই কিন্তু আমি জাজমেন্ট। আমি একটা কথা বলি, জি। কিবিরা ভাই, আনন্দের সময় দিয়ে আমরা যেরকম সবাই হাই ব্লাস করি না, হ্যাঁ। ও কিন্তু হঠাৎ নিচু হয়ে যায়। মানে আমাদের সাথে সাথে আমাদের সাথে একটু আনন্দিত একটা মনোভাবটা, উৎসর্গ ভাব থাকবো না, হ্যাঁ। কিন্তু সে তখন নীরবতা মানে বুঝতেই দেয় না কারো করে, বা সে তার এই অবস্থা। আপনি আপনার সত্যি আপনার বাবাকে চিনছেন? তাহলে এটা কি আপনার পরিবার? এটাই আমার পরিবার। ওর মধ্যে কোনো অভিব্যক্তি আছে 27 বছর পরে যে পরিবার পাচ্ছে, আমি দেখছেন? যখন আপনার আরেকটা কথা বলি, আমি যখন বলছি দেখো তোমার এই আব্বু আমার সাথে আমি আমরা এইখানে যেন আমাকে দিব, প্রথম কিন্তু ও মানে বলে না কিছু। পরে যখন আমি আবার একটু সহানুভূতি বললাম যে সেলিনা তুমি বললে আমি দিব, আচ্ছা ঠিক আছে তুমি খাও। ও একটা আকর্ষণ আছে না, হ্যাঁ তুমি কোথায় কিভাবে কি, একটা আকর্ষণ আছে না, হ্যাঁ, ওই জিনিসটা ওরকম না। ওরকম না। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস ছিল, সেলিনা আপনি মন খারাপ করতেছেন না তো? আমাদের জিনিসটা দর্শকদের বুঝাইতে হবে যে কারণে আমি এই কাজটা করছি। না, আমি মন খারাপ আবার একটা জিনিস ছিল আপনার, ও এই মনে করেন কথাবার্তা বলতেছেন আপনার, এর ভিতরে একটু উল্টা পাল্টা কথা হয়েছে, পাট করে এর ভিতরে চেতে যাবো গা। ও একটু একটু অন্য, একটু ভিন্ন সবার চাইতে। সমস্যা আমার ওয়াইফ তো, আর তাছাড়া আমি ওকে জানি শুনে বিয়ে করছি, আচ্ছা। কিন্তু মাঝে মধ্যে দেখছি আমি যে একটা জিনিস ভালো বলছি এটা খারাপ হয়ে যায়। মানে আপনি ওকে বোঝেন, এটা আমার খুব ভালো লাগতেছে, এবং আপনি খুব ভালো মানুষ ভাই, অনেক ভালো মানুষ, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা বলতে পারি এটা আপনার পরিবার? আপনি অ্যাকসেপ্ট করতেছেন? হ্যাঁ আপনি শিওর আপনি এটা আপনার পরিবার? জি আমার পরিবার। এই এটা। খবরটা আপনি ফার্স্ট পাইলেন, মানে ওনারা এখনো পায় না, ওনারা এখনো চিন্তায় আছে যে ওনার মেয়েরাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো আজকে ডিফারেন্ট হইলো, সাধারণত যেটা হয় যে বাবা মা পাশে থাকে সেই অবস্থায় আমরা বাইরে যাই, আজকে হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি, সেই অবস্থায় আমরা বাইরে যাব। তো আলহামদুলিল্লাহ এই পর্বটার মধ্য দিয়েই আমরা 100টা ছেলে মেয়েকে অফিসিয়ালি, যারা পরিবার থেকে বিভিন্ন কারণে বিচ্ছিন্ন হয়েছিলেন, সেই 100টা ছেলে মেয়েকে আমরা
তাদের বায়োলজিক্যাল রুটে বা রক্তের সম্পর্কের যে পরিবার সেই পরিবারে ফেরাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর কিছু বলার নাই, এটা আমার ক্যারিয়ারে, আরজি কিবরিয়া ক্যারিয়ারের একটা বিশাল অর্জন, মানব জীবনের শ্রেষ্ঠতম অর্জন অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, শুধু এতটুকুই বলতে পারি। এবং সেখানে যারা সাপোর্ট করেছেন, সেখানে যারা ভালোবাসা দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার অফিসিয়াল, আনঅফিসিয়াল, ভলেন্টিয়ার এবং একই সাথে যারা শুভাকাঙ্ক্ষী, যারা অনুষ্ঠানটাকে পছন্দ করেন, শেয়ার করেন, তাদের সবার জন্য দোয়া থাকছে, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকছে। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। ওকে, আমরা এবার তাহলে ওনাদেরকে বলতে পারি যে আপনি অ্যাকসেপ্ট করছেন। ঠিক আছে সেলিনা? ওকে, চলে আসেন। হ্যাঁ, উনি আপনাদেরকে অ্যাকসেপ্ট করছে যে আপনারা, বিশেষ করে আপনাকে চিনতে পারছেন, উনি পরে সেটা স্বীকার করছে। আপনারাই ওনার পরিবার, স্বীকার করছেন তো? এটাই আপনার বাবা? আমি 100 আমার বেলা না, ঠিক আছে, সমস্যা নেই। এই যে ওর সব ভাই বোন, এবং একটু একটু করে পরিচয় করে। এই যে রাখা তুমি শরীর সব কিছু না বাইরে কোনো রাখা তুমি এই যে এই যে শোয়াক ভাই সব কিছু কালটা লাগে সব মিলে আপন লাগে বলে না বললাম না সাধারণ হ্যাঁ আসো আমু এখানে আসো। অনেক কষ্ট না ভালো আছো তোমার মা মনে হয়েছিল যে আরেকটা ফ্যামিলি পাইলে আরেকটা পরিবার পাইলে আমরা অনেক খুঁজছি, অনেক চেষ্টা করছি, আমরা মনে মনে কিন্তু কাকা, ভাবাই আপনার মেয়ের জামাই। মনে অনেক আশা নিয়ে বই আসা এটা অনেক এটা একটু পরে দাও, দিন একটু অবস্থাটা নরমাল হোক, তারপরে দাও। এই যে এই যে ভাই দেখছো এটা শোয়া সেলিনা চোখে একটু দেখছো মা দেখছো আমার বউ আমি আজকে আসার সময় জিজ্ঞাসা করছি ভাই কাছে যে আপনার মারে দেখে চিনলেন, বলতেছে হ্যাঁ আমার এখনো মনে আছে যে আমার আম্মা একটু খারাপ আমার কাঁদছি ওই বই আমি কাঁদছি আমার মার কথা মনে পড়ে আছে হ্যাঁ, তবে একটা জিনিস কি, আপনাদের কথা মনে হয় না আমাদেরকে বুঝতে দিত না, হ্যাঁ। ও নীরবে থাকতো, নীরবে কাঁদতো। ওর এক্সপ্রেশনে কিন্তু একটু ছোটবেলা থেকেই মানুষ হয় না, যে কষ্ট পাইলে যেটা খুব সুন্দর করে বোঝা যায়, আনন্দ পাইলে ওর কিন্তু বোঝার এই জায়গাটা খুব কম, বুঝতে দিত না। হ্যাঁ, ওই একটু অন্য আলাদা, ছোটবেলাতে এরকমই ছিল, গম্ভীর না? না 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 না, থাক। আপনি আরেকটা বাবা পাইলেন আজকে কাকি? আরেকটা বাবা পাই, মাশাআল্লাহ। কাঁদতে কাঁদতে চোখ নষ্ট। কাঁদতে কাঁদতে চোখ নষ্ট হচ্ছে। তোমার আব্বুর চিনছো? বাবারে খালি চিনছে না, আমরা বলছিল, আমরা কয়েকবার বলছিল যে বাবারে আমি সবসময় আমার মনে আছে যেটা আমি সবসময় বলতাম। আমার বলতো, প্রায় সময় বলতো যে আমি আব্বুর দেখলে আমি চিনবো। ভাই আমি খুব খুশি আছি আপনার দ্বারা আমার পরিবারটা পাইছো। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমি ভাবতে পারি না যে আমার বাবা মাকে আমি পাবো। আলহামদুলিল্লাহ। 100তম পর্ব আমার মনে থাকবে, কারণ আপনি পুরোটা দেখলে বুঝবেন যে কি হয়েছে। আমিও বুঝতে পারছিলাম না শেষ কোন দিকে যাবে, মনে হলো না আজকে সেঞ্চুরি করতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ ওনাকে আমি বুঝতে পারতেছিলাম না, ওনার সাইকোলজিটা
ওনার সাইকোলজিটা বোঝাটা আমার খুব কঠিন হচ্ছিল। হ্যাঁ। ও আপনি তো নারায়ণগঞ্জের। হ্যাঁ, ভাই ভাই বোন কি জানেন? ও ওটা গাজীপুরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন, মিলেমিশে থাকেন, আমি আমার কাজ শেষ করি। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালোভাবে থাকেন। কাকা আয় কবিরা কবিরা কাছে আর যায় না। হ্যাঁ, এই যে পয়সা নষ্ট আর হুদাই কি সব বলে, বড়ে গাছটা আছে নাকি সব মরে ধরে গেছে? যে বড়ে গাছে কাপড় চোপড় মাটি দেন। এখন থাকে না। আচ্ছা এই বাসা থেকে যাক, মেয়েরে নিয়ে যান, মেয়ে জামারে নিয়ে যান। ঠিক আছে, ভালো থাকেন। জোর ভাই কিছু বলেন না স্যার? ভাই আমার প্রবাসীদের ছিল যারা প্রবাসী, আপনি নিজেও তো সৌদি আরবে ছিলেন। প্রবাসীরা অনেক পরিশ্রম করে, আমার সাথে গ্রুপ আছে ভাই, মানে দিনী ভাই বলি আমি। তাই আপনার একজন কোথায় ভাই ব্রাদার সেলিম নাকি যেন, ওনার বাবা মারা গেছেন। আল্লাহ জান্নাত বাসিত করুন। তো আমাদের আরো লোকজন আছে ভাই, অনেক পরিশ্রম করে। ইনশাআল্লাহ। আমি কার নাম বলবো? কার নাম থেকে কার নাম বলবো? রাইট, অনেক পরিশ্রম করে, এবং বেশিরভাগ অধিকাংশ প্রবাসী। প্রবাসী, রাইট। এবং ইসলাম মেনে। ঠিক আছে, তোমার কিছু বলার আছে? আমাদেরকে মিষ্টি খাওয়াবো না? থ্যাংক ইউ। সো আলহামদুলিল্লাহ, মানুষের সাইকোলজি, মানুষের এক্সপ্রেশন এক একজনের এক এক রকমের, এটা বোঝা খুব ডিফিকাল্ট। আলহামদুলিল্লাহ, অসাধারণ। 100টা তো পেরেছি। মানুষ, আই এম গেটিং ইমোশনাল। ওর সাথে আমারও একটা মিল আছে। অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া এত এত কঠিন জিনিস আপনি কিভাবে ডিল করেন? আমরা তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাই, আপনার অবস্থা এরকম কেন? আপনি মুখে হাসি ধরে বসে থাকেন। আসলে আপনারা যা করেন একদম সিমিলারলি আমার ভেতর থেকে সেই ইমোশনটাই আসে, বাট আমি দেখাই না, দেখাতে পছন্দ করি না। তো ঠিক আছে, তারপর কিছু কিছু শর্ট না দিলেই নয়, সেখানে হয়তো 2-1টা চলে আসে এরকম। আজকের অনুভূতিটা একদম অন্যরকম। 24শে নভেম্বর 2019 সাল, যে সময়টাতে আমরা প্রথম পর্বের সাকসেসফুল অ্যানাউন্স করেছিলাম, তার কয়েকটা দিন আগে হলো তাসলিমা এসেছিল লস্ট অ্যান্ড ফাউন্ডে। তখন নাম জানি না লস্ট অ্যান্ড ফাউন্ড অনুষ্ঠানের নামও দেওয়া হয় নাই, কিন্তু 24 নভেম্বর সে আমাদেরকে ফোন করে বলেছিল যে ভাইয়া হ্যাঁ, এটাই আমার পরিবার, আমি সেই রাঙামাটিতে এসেছি। তো ওই 24শে নভেম্বরকে আমরা ধরে নিই অফিসিয়ালি আমার শুরু, আমার ক্যারিয়ারে। আমরা প্রায় 2 বছর কয়েকটা দিন হয়েছে, তার মধ্যে 100টা ছেলে মেয়েকে ফিরিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে দীর্ঘ হায়াত দেন, আমাকে যদি বাঁচিয়ে রাখেন, এবং আল্লাহ যদি এই পথকে সুগম করেন, ইনশাআল্লাহ আল্লাহর নামেই ওয়ার্ড দিচ্ছি, অনেক দূর যাওয়ার চেষ্টা করব, এবং এটাকে এমন একটা ফ্রেমওয়ার্কে আনার চেষ্টা করব, যদি আল্লাহ করার সুযোগ দেয়, যাতে করে বাংলাদেশে এটা চলমান থাকে। কোনো সন্তান যাতে পরিবারের বাইরে না থাকে, যদি তার একটু হলেও কিছু মেমোরি থাকে, আল্লাহ যেন সেই জায়গাটায় নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দেন। সবাই ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।